কোয়েলের মাংস পুষ্টিগুণে সমৃদ্ধ, যা শরীরকে বিভিন্নভাবে উপকার করে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ তৈরি করছি মজাদার কোয়েল পাখির মাংস ভাজি। তো শুরুতে আমি এখানে 4 পিস কোয়েল নিয়েছি, আর কোয়েল পাখিগুলো আমি ভালো মতো পরিষ্কার করে ছোট ছোট পিস করে নিয়েছি। এরপর আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যখন তেলটা গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, কয়েকটা এলাচ। এটি পছন্দ অনুযায়ী আপনি ব্যবহার করবেন, আর চেষ্টা করবেন যে এটি তেলের মধ্যে সরাসরি দেওয়ার জন্য, তাহলে কিন্তু আপনার ঘ্রাণটা খুব ভালো আসবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই কোয়েল পাখিটা মূলত আমার ভাজি খেতে খুব বেশি পছন্দ আমি করি। তো সেই কারণেই মূলত দিচ্ছি। আর দিচ্ছি সামান্য একটু রসুন কুচি, এটিও আপনি পছন্দ অনুযায়ী দেবেন। অনেকে রসুনটা এমনিতেও খেতে ভালোবাসে, মানে বেশি করে দিতে। তো আমি এখানে পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি, কারণ ছোটো ছোটো যেহেতু মাংসগুলো খুব একটা বেশি হবে না, সেই কারণেই আমি প্রয়োজন মতো আমি এখানে সব কিছু ভেজে নিচ্ছি। তো এরপর যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি কোয়েল পাখিটা ডিরেক্ট দিয়ে দিচ্ছি। তো সব কিছু পানি ঝরিয়ে আমি নিয়েছি। আর দেখতে পাচ্ছেন যে আমি আগেই মশলাটা না কষিয়েই দিয়ে দিচ্ছি, যাতে করে এই ঘ্রাণটা চলে যায়, একটু তেলের সাথে ভাজা ভাজা হয়। আর মাংসটাও একটু আগে যদি আপনি ফ্রাই করে নেন, তাহলে আপনার মাংসের টেস্টটা খুব বেশি দ্বিগুণ হয়। তো এই কারণেই এই কাজটা আমি করেছি। তো এরপর আমি একে একে সব মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা খুব ভালোভাবেই জানেন যে কী কী মশলা আমি ব্যবহার করি। আদা, রসুন, জিরা বাটা থেকে শুরু করে যে আপনার গুঁড়ো মশলা রয়েছে, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু মাংসের মশলা, সব কিছু আমি দিয়ে দিচ্ছি। আর কোয়েলের মাংস যেহেতু খুব বেশি পুষ্টিগুণে সমৃদ্ধ, তো এটি অবশ্যই হৃদযন্ত্রের সুরক্ষা থেকে শুরু করে ত্বক উজ্জ্বল করা পর্যন্ত নানা কাজে সাহায্য করে। তবে যে কোনো খাবারের মতোই পরিমিত পরিমাণে এবং সঠিক উপায়ে গ্রহণ করাই কিন্তু উত্তম। আর কোয়েল পাখিটা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে খেতে, মানে নিয়মিত খেতে আর কি। কারণ এখানে রয়েছে উচ্চ প্রোটিনের উৎস, হৃদযন্ত্রও অনেক ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যাদের রক্ত স্বল্পতা রয়েছে সেটাও প্রতিরোধ করে, হাড় ও দাঁতের জন্য বিশেষ সহায়ক, স্নায়ুতন্ত্রের উন্নতি করে, ত্বকের জন্য কিন্তু বিশেষ উপকারী। আর যাদের পেটের সমস্যা রয়েছে বা হজমে গরমিল রয়েছে, তারাও চাইলে এই কোয়েল পাখিটা খেতে পারেন। আর ওজন নিয়ন্ত্রণ করতে কিন্তু এই কোয়েল পাখির কোনো তুলনাই নেই। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে সুন্দর মতো সব কিছু মশলাপাতির সাথে মাখিয়ে নিয়েছি, যাতে করে এখান থেকে যে পানি বের হয়ে আসে সেটা দিয়ে মশলাটা কষানো হয়ে যায়। তারপরেও যখন একটু শুকিয়ে আসবে, আমি সামান্য একটু পানি অ্যাড করব। আপনারা চাইলে একটু ঝোলের পরিমাণেও ইউজ করতে পারেন। আমি পরবর্তীতে আবার দেবো, কারণ মশলাটা আমার ভালোভাবে কষানো হয়নি। আপনারা চেষ্টা করবেন যে এই যেটি রয়েছে এটি শিশুদেরকে একটু বেশি পরিমাণে খাওয়াতে, কারণ কোয়েলের মাংসে থাকা প্রোটিন ও ভিটামিন শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি নিশ্চিত করে, আর এটি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। আর এটার যে বিশেষ দিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রাকৃতিক ফ্যাট থাকে, যেটা অন্য মাংসের থেকে তুলনামূলক স্বাস্থ্যকর। আর এখানে হরমোন মুক্ত থাকে, যেটা মাংসে কোনো কৃত্রিম হরমোন থাকে না, যেটা আমাদের ব্রয়লার মুরগিতে প্রচুর পরিমাণের থাকে। আপনারা এটি বিভিন্নভাবে চাইলে রান্না করতে পারেন, ঝোল বা কারি, গ্রিল, স্যুপ, ফ্রাই, অথবা আপনারা সালাদের সাথে মিক্স করেও খেতে পারেন। আর এখানে অতিরিক্ত তেল বা মশলা ব্যবহার না করাই ভালো, এতে করে পুষ্টিগুণ কিন্তু বজায় থাকে। তো অবশ্যই কোয়েলের মাংস কারা খাবেন না সেটাও আপনাদের জেনে রাখা উচিত। যারা অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন তারা খাওয়ার আগে বিশেষ সতর্ক থাকবেন। হাই প্রোটিন ডায়েট যাদের রয়েছে, সহ্য করতে পারেন না, অতিরিক্ত সেবন করাও কিন্তু ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়ায়। তো যাই হোক, ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এই রান্নাটা কেমন হয়, সেটা কমেন্ট করে জানাবেন। কারা কারা এই মাংসটা খেতে ভালোবাসেন সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।